হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে সকালবেলা ছাদে উঠলাম। এখন তো আর ওঠাই হয় না, সময়ের অভাবে। গাছপালাগুলোর অবস্থা দেখেছো? কিচ্ছু করতে পারি না। তবে জানো তো, গাছগুলোতে জল না দিতে পেরে গাছগুলো যেন সব কেমন হয়ে গেছে। অনেক দিন বাদে আজকে ছাদে উঠেই প্রথমে দেখি অনেকগুলো ফুল। তারপরে আবার নিচে গেলাম, গিয়ে দেখো ঝুড়ি নিয়ে আসলাম। ভাবলাম কতগুলো ফুল আছে, এগুলোকে তুলে নিয়ে যাই। এখন ওই যে ওঠাই হয় না, গাছে দু একটা যা ফুল ফোটে গাছে থেকেই শুকিয়ে যায়। কতদিন ধরে ভাবছি ছাদটা ঝাঁট দেবো, গাছগুলোকে একটু পরিষ্কার করব, কিন্তু এই গরমের জন্য বিশ্বাস করো ইচ্ছেই করে না। তারপরে সারাটা দিন সংসারের কাজের যেন আর শেষ নেই। তাই এক এক সময় ভাবি, মনা যখন ছোট ছিল তখনও কিন্তু আমি নিজের হাতেই সব কাজ করতাম, গোটা সংসারের কাজ করতাম, কিন্তু তখন এত পরিশ্রম হতো না। আসলে তখন তোমাদের দাদাভাই চলে যেত কাজে, আমি একা থাকতাম, রান্নাবান্না করলে করলাম, না করলে না করলাম, সেরকম একটা ছিল না। কিন্তু এখন কি হয়েছে, সবার জন্য তো আলাদা আলাদা করে করতেই হয়। এক্সট্রা দুজন মানুষের কাজ আমাকে আরও করতে হয়, তারপরে তো বাবা নাছি। সমস্ত ফুলগুলো তুলে আজকে দেখলাম একদম ফুলের সাজিটা ভরে গেছে। কারণ কি জানো তো, আমার নিচের এখানে অনেক গাছ নামিয়ে নিয়ে এসেছি। ওপরে জল দেওয়ার অভাবে আমার গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে দিয়ে গতকালকে আমি এই গাছগুলোকে নিচে নিয়ে এসেছি। বেল ফুল গাছ আছে, জুঁই ফুল গাছ, টাইম ফুল গাছ, সমস্ত গাছ, টগর ফুল গাছ। তো ওই জবা গাছগুলো ছাদে আছে, তাও শেষ হয়ে গেছে। আর এখন কোনো গাছ করব না, বাবান আবার বড় হোক, মোটামুটি বছর দুয়েক বয়স হয়ে যাক বাবানের, তারপরে আবার গাছপালা নিয়ে করব। কারণ কি বলো তো, গাছপালাও কিন্তু মানে বাচ্চাদের মতনই, যত্ন করলেই ফল ফুল কিন্তু পাওয়া যায়, কিন্তু এখন সময়ের অভাবে যত্নই করা হয় না। যেইটুকু একটু টাইম পাই তখন আর শরীর চলে না, তখন মনে হয় গিয়ে বিছানায় শুয়ে থাকি। যাই হোক, এদিকে আমার যা ওরা তো প্রত্যেক দিন অনেকগুলো করে জবা ফুল দেয়। যেহেতু এই পাশের জমিতেই আমার জায়ের বোনের, তোমাদের বলেইছি, তো অনেক কিন্তু ওই গাছটায় প্রায় 150-200টা করে জবা ফুল ফোটে প্রত্যেক দিন। আমি তো ভোরবেলা উঠতে পারি না, তাই তোমাদের দেখাই না। ভোরবেলাতে পুরো গাছে ভরে থাকে, পাতা দেখা যায় না, জানো তো, এত ফুল। আমার যা কিন্তু প্রত্যেক দিনই মানে এই পাড়ার আমাদের আশেপাশ দিয়ে যতগুলো ঘর আছে সবাইকে কিন্তু ফুল দেয়। আসলে কি বলতো, ভগবান কিন্তু বলেনি ভগবানকে ভোরে ফুল দিতে। একটা ফুল দিয়েও কিন্তু ভক্তি মনে পুজো করলে ভগবান তোমার ডাক শুনবে। সেই কারণে আমার যা সবাইকে ফুল দেয়। আর এই যে আমার যা, আমার দেওর, এগুলো বলি। একজন গতকালকে কমেন্ট করেছো, এইভাবে কেন বলো? আমি তোমাদের সুবিধার্থেই কিন্তু বলি। আসলে আমার দেওরকেও আমি নাম ধরেই ডাকি, আবার কোনো কোনো সময় ভাই বলে ডাকি, আর আমার যাকেও কিন্তু আমি নাম ধরেই ডাকি। সেই কারণে নাম বললে তো তোমরা হয়তো বুঝবে না, তাই বলি কিন্তু আমার যা। সত্যি কথা বলতে আমার ওই কথাটা আসে না যে ওর কাকি, মনার কাকা। সত্যি আমি আসলে এইভাবে ডেকে ডেকেও অভ্যেস হয়ে গেছে, তো তাই। যাই হোক, দেখো এদিকে ফুল সমস্ত কিছু নামিয়ে এনে ফুলগুলোকে একটু জলের ছিটে দিয়ে রাখলাম। কারণ যা গরম পড়েছে, ফুলগুলো পুজো দিতেই পুরো নেতিয়ে যায়। তো এরপরে রাস্তাটাকে ঝাঁট দিতে নিয়েছি। আসলে প্রত্যেক দিনই তো সকালবেলা ঝাঁট দিই, তবে এখন কটা দিন ধরেই আজকেই লাস্ট ঝাঁট দিয়েছিলাম। কাকিমা ঝাঁট দিয়ে দেয়, জানো তো, আমাকে বলেছিল কাকিমা তোমাকে দিতে হবে না। আমার শাশুড়ি মায়ের ঘরটায়, যেই ঘরটায় আমরা থাকতাম, আমাদের ঘর ভাড়া মানে যখন ভাঙা হয়েছিল, এখন কিন্তু পাশের বাড়ির কাকিমারা আছে, জানো তো, ওই ঘরটাতেই। আমার শাশুড়ি মায়ের তো নতুন করে চাল করা হয়েছে, মানে ওপরের ছাউনিটা, তো ওই ঘরটাতে কিন্তু ওই কাকিমারা থাকে। তোমাদেরকে দেখাবো খানি, ঠিক আছে? আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার জায়ের মেয়ের মানে পাকা কথার ভিডিওটা শেয়ার করো। না গো, ওটা আমি কালকে ওই অবধি ভিডিও করে বন্ধ করে দিয়েছিলাম। বিকেলের পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি। হ্যাঁ, বিয়েরগুলো তোমরা দেখতে চেয়েছো, যখন বিয়ে হবে তখন আমি সব কিছু তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। কারণ দেখো, সবাই তো পছন্দ করে না সব সময় ভিডিও করা। আর সত্যি কথা বলতে, কালকে ওই ছেলের বাড়ির থেকে ওরা এসেছিলো, কে কী চোখে দেখবে না দেখবে, ওই কারণে সব সময় না আমি সবার সামনে ভিডিও করি না। কে মুখের ওপর
হয়তো বলেই দেবে না ভিডিও করো না বা আমাদের আপত্তি আছে, সেটা আমার খুব বাজে লাগে। সেই কারণে আমি সবসময় ভিডিও বানাই না, বুঝেছো? আমাদের বাড়ির মানে বিয়ের সব কিছু আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও তো দেরি আছে। আর এইদিকে দেখো আমি সকাল সকাল বসে গেছি এদিকে সব কিছু কৌটো পরিষ্কার করতে। অল্প অল্প করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ এই সব কাজগুলো করতে আমার অনেক টাইম লেগে গেছে। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় ধরো 6:30 পৌনে 7টা। এখন আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাবানকে টেনে তুলে খাওয়াই না। বাবান একেবারে 9টার সময় ঘুম থেকে ওঠে, তারপরেই কিন্তু আমি ওকে খাওয়াই। ওই দেখো বাজে এখন 9টা, ছেলে আমার উঠে গেছে। ওর বাবা জামা প্যান্ট পরে রেডি হয়েছে আর ছেলে ওদিকে উঠে গেছে। প্রত্যেক দিন কি পাপা, প্রত্যেক দিন ওর একটা স্বভাব কী জানো তো, ওর বাবা কাজে যাওয়ার আগেই ওর বাবা কিন্তু ডাকে না, ও কিন্তু নিজে থেকেই উঠে যায়। উঠে গিয়ে ওর বাবার কোলে যাবে, তারপরে কিন্তু ওর বাবা কাজে বেরায়। আবার ঠিক তেমনই ওর বাবা যখন কাজ থেকে ফিরে তখনও কিন্তু ওর আগে বাবার কাছে যেতে হবে। আর সত্যি কথা মানে আমার মেয়ের ক্ষেত্রেও আমি এটা দেখেছিলাম, মেয়ে কিন্তু সবার প্রথমে মা করেই ডেকেছিল, মা, মামা, দাদা এগুলো ডাকতো। অনেক পরে কিন্তু বাবা বলে ডেকেছিল। কিন্তু আমার ছেলে যেদিন প্রথম গলা থেকে সাউন্ড বের করে সেদিন ওর ডাকটা ছিল কিন্তু বাবাই। সত্যি কথা বলতে এতে তোমাদের দাদাভাই এত খুশি হয়েছে কি বলবো। আর সবসময় আমাকে একটাই কথা বলে যে বাচ্চারা নাকি প্রথম মা বলেই ডাকে, আর আমার ছেলে প্রথম বাবা বলে ডেকেছে। দেখেছো আমার ছেলের হাসি, আমার কোলে শুয়ে আছে আর আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, ও কিন্তু সমানে কি ও কিন্তু সমানে কেউ কথা বললে জানো তো এমন করে, কন্টিনিউ মুখ থেকে আওয়াজ বার করে। ও খুব তাড়াতাড়ি কিন্তু কথা বলার চেষ্টা করছে। আমার মেয়ে কিন্তু মোটামুটি এই 9 মাস 10 মাসে কথা বলেছিল। আর এ কিন্তু খুব, আমি কথা বলিনি পাপা, এ কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলা আরম্ভ করেছে জানো তো। এখন বাবা, দাদা, দিদি এরকম বলে, মানে ও যখন একটু নিজের খেয়ালে থাকে তখন বলে। এখন যত বড় হচ্ছে ওকে আমি নিচে শুয়ে ভিডিওতে কথা বলতেই পারি না জানো তো, সেই ঘুরে ফিরে আমার কাছে চলে আসবে। তোমাদের সঙ্গে কথা স্টপ করেই ওকে নিয়েছি, আর কিন্তু ও চুপ হয়ে গেছে। এই দেখো যেই আবার কথা বলা আরম্ভ করেছি আবার এখন চিৎকার করছে, দেখেছো? যাই হোক দেখো এদিকে তো আমি সকালবেলার থেকে অনেক কাজ করেছি, তারপরে কিন্তু ছেলে উঠলো, ছেলেকে খাওয়ালাম, ছেলের জামা কাপড় ধুলাম, অনেক কাজ কিন্তু এগিয়ে ফেলেছি। আর তারপরে এই যে র্যাকগুলো ধুয়েছিলাম সেগুলোও কিন্তু গুছিয়ে ফেলেছি। মাঝখানে এত শরীরটা খারাপ লাগছিল, গা হাত পা কাঁপছিল জানো তো। আর কালকে রাত্রিবেলায় ছেলে ওদের ঘর থেকে আমরা এসছি তখন প্রায় 11টা মতো বাজে, ছেলে কিন্তু বমি ঠমি করে পুরো বিছানার চাদর ভরিয়ে দিয়েছিল। রাত্রিবেলাতেই সব চেঞ্জ করে আবার একটা চাদর পেতেছিলাম, আবার কিন্তু সকালবেলায় আবারও বমি করেছে। আসলে কি জানো তো, ঠান্ডা লেগেছে তো, ওর এখন একটু বমি ঘন ঘনই হবে, ও খুব বমি করে। যাই হোক আবার চাদর চেঞ্জ করলাম। আর এদিকে কিন্তু কাজ করতে করতে বেলা কিন্তু অনেক হয়ে গেছে। আমি টানা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারছি না, অল্প অল্প করে দেখাচ্ছি আর ভিডিও করছিলাম। আসলে সত্যি কথা বলতে এই বাবান যত বড় হয়ে যাচ্ছে না তত কিন্তু আমার ভিডিও করাটা একটা খুব চাপের হয়ে যাচ্ছে, যদি না মনা থাকে। আজকে তো মনা বাড়িতে নেই, আর তো বেশিরভাগ সময়টাই কিন্তু ছেলেকে জায়ের ঘরে দিয়ে আসছিলাম। তবু ওই যে এখন বড় হয়েছে তো আমাকে বেশিক্ষণ না দেখলেই কান্নাকাটি করে। তো যাই হোক দেখো এদিকে তোমাদেরকে গতকালকে তো ভালো করে দেখাতে পারিনি, আমার কিন্তু রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো গোছাগুছি করব, সব তো কৌটো কাউটি ধোয়া হয়ে গেছে, সব গোছানো বাকি আছে। তো সেগুলোই এখন মানে গোছাবো। এখন সব কিছু আগে পরিষ্কার করে নিয়ে তারপরে গোছাবো। তোমরা সবাই বলেছো যে এটা ক্যাবিনেটটা খুব সুন্দর হয়েছে, সত্যিই আমার রান্নাঘরের সঙ্গে কিন্তু খুব সুন্দর মানিয়েছে জানো তো। তো তোমাদের দাদাভাই বলছিল ওই সবুজ সবুজ কালারের যেই সানমেকারটা আছে ওটা নিতে। তো আমি বললাম না, আমার টাইজের কালারের সঙ্গে বেশ ম্যাচিং খাবে এরকম নেব। এখন নিচে বসা ওঠা করতে এতটা প্রবলেম হয় তোমাদের কি বলবো, হাত পা যন্ত্রণায় যেন নাড়াচাড়া করতে পারি না। ভিডিওটা তো একটু ফাস্ট থাকে তাই তোমরা বুঝতে পারো।
তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তুমি চেহারাটা একটু কমাও, তাহলে দেখবে তোমার শারীরিক সমস্যাগুলো একটু মিটবে। সেটা আমিও জানি, জানো তো, কিন্তু আমি এখন না সেইভাবে মানে ডায়েট আরম্ভ করেওছিলাম যখন তোমাদের ভিডিও শেয়ার করতাম না, ওই সময়টা আমি কিন্তু খাওয়া দাওয়ার দিকে ডায়েট আরম্ভ করেছিলাম, আর কিন্তু এক্সারসাইজও 2-3 দিন মতো করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে এখনও সেইভাবে আমি পেটে কিন্তু চাপ দিতে পারছি না, যেহেতু আমি বাবান হওয়ার পরে একটুও রেস্ট করিনি। সেই কারণে কিন্তু আমার একটু খাটাখাটনি করলেই পেটে কিন্তু সেলাইয়ের জায়গায় যন্ত্রণা করে। সেই কারণে আমি কিন্তু ওই এক্সারসাইজ 2-3 দিন করার পরেই এত পেটে ব্যথা করছিল, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার কথা যদি বলো, সত্যি এত খিদে পায়, আমি খিদে যেন চেপেই রাখতে পারছি না, মানে এত খিদে পাচ্ছে। তো এই খেলে আবার মনে হচ্ছে খিদে পাচ্ছে, আর না খেলেই মাথা টাথা ঘুরে যাচ্ছে। সেই কারণে কি বলতো, এখনও আরম্ভ করছি না। ভাবছি কি বাবানের মোটামুটি 1 বছর মতো হয়ে যাক, তারপরে ভাবছি কিন্তু আমি আবার আরম্ভ করব। তো দেখো, এদিকে গল্প চালিয়েছি আমি টিভিতে, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে নিয়েছি। সবই তো মোটামুটি গোছানো পরিষ্কার হয়ে গেছে, শুধু রান্নাঘরের কাজটা বাকি আছে। গ্যাসের ওপরের তাকটা দেখতেই পাচ্ছ কেমন অগোছালো হয়ে আছে, সবটাই গোছাবো এখন। তো এগুলো একটু গুছিয়ে নিই, চলো পরে আবার কথা হচ্ছে। গতকালকের ভিডিওতে মনার রেজাল্টের কথা বলাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে মনা যদি এই নাম্বার পেয়ে থাকে তাহলে তো ওর লেটার আরও বেশি আসার কথা। আমাদের বলতে আমার একটু ভুলই হয়েছে, সত্যি কথা বলতে। ওটা আমি 456 তোমাদের বলেছিলাম না, ওটা 356। আসলে এটা আমি ভুলেই গেছিলাম সত্যি কথাই। পরে আমি মেয়েকে কমেন্ট দেখে জিজ্ঞাসা করার পরে মেয়ে বলছে না মা, ওটা 356, তুমি ভুল করে 456 বলে দিয়েছো। তো সত্যি ওটা আমার ভুলই ছিল। আমি দেখলাম ওখানে একজন কমেন্ট করাতে অনেকেই তোমরা কমেন্ট করেছো, তো সেই কারণে আমি ভাবলাম এই উত্তরটা ভিডিওতেই দিয়ে দেব। মানুষের ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর একজন কমেন্ট করেছো মনা মাধ্যমিকে তুমি বলেছিলে ভালোই রেজাল্ট করেছে, ফার্স্ট ডিভিশনে গেছে। হ্যাঁ, মনা মাধ্যমিকে কিন্তু সেকেন্ড ডিভিশনে যায়নি, মনা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনেই গেছে। কিন্তু সেরকম একটা নাম্বার, মানে আমরা যতটা আশা করেছিলাম সেরকম কিন্তু ও নাম্বারটা পায়নি। তোমরা তো জানোই মাধ্যমিকে বলো উচ্চ মাধ্যমিকে বলো কততে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, এগুলো তো তোমরা সব জানোই, আলাদা করে তো আর কিছু বলার নেই। সেই কারণে কালকের কথাটাই একটু ভুল হয়ে গেছে। সেখানেও মানুষ কিন্তু মানুষের দোষ গুণ বিচার করতে ছাড়ে না। ভুল হয়েছে যখন, অনেকে আবার এটাও বলেছে আমি নাকি বাড়িয়ে বাড়িয়ে বলছি রেজাল্ট দেখাবো। অবশ্যই তোমাদের রেজাল্টটা দেখাবো, ঠিক আছে। আজকে আর একদম মনে ছিল না, তো এখন ভিডিওতে ভয়েস দিতে বসেছি বলে মনে পড়েছে। তোমাদের কালকের ভিডিওতে আমি মনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দেখাবো, ঠিক আছে। কারণ এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই, আমি তোমাদের মিথ্যে বলে লাভ কী, তাই না? তো যাই হোক, চলো ক্লিয়ার করে দিলাম, ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে, তো সেইটাই বলে দিলাম তোমাদের। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের নিচটা পুরো ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখো সমস্ত টেবিল কিন্তু আমার ভর্তি, কারণ সব পরিষ্কার করে আমি এখানে রেখেছি। এখনও কিন্তু ক্যাবিনেটের ভেতরগুলো কিছু গোছাইনি, এগুলো মানে রাত্রিবেলায় বসে বসে গোছাবো। এখন আমার এই দিকের কাজগুলো করতে করতেই দিন কাবার হয়ে যাবে। তো কাজের দিদিকে আজকে সকালবেলায় আসতে বারণ করেছি, শুধু বাসন মেজে দিয়ে দিদি চলে গেছে। দিদিকে বলেছি একটু বেলায় এসে ঘরটা মুছে দিতে। আসলে এতগুলো কাজ আমি একবারে তো ঝট করে নিতে পারবো না, সেই কারণেই দিদিকে বলেছি। আসলে দিদিকে আজকে প্রথম চোটে বলেছিলাম ঘর মুছতেই হবে না, যেহেতু দিদি পরপর 2 দিন কামাই করে ফেলেছে। সেই কারণে দিদি বলেছে আমি সব দিকের কাজ করে লাস্টে এসে তোমার ঘরটা মুছে দিয়ে যাব। তো সেই কারণেই কিন্তু আমি এখন গোছাগুছির দিকে যাচ্ছি না, যত তাড়াতাড়ি সম্ভব এদিকের কাজগুলো করে নেব, নিয়ে তারপরে দিদি আসলে তারপরে কিন্তু আমি করব, ঘরটা মুছিয়ে নেব। বাইরের দিকে সব রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালামই, সব রেখে দিয়েছি বাইরের দিকে। তো ওইগুলো সব বাইরে বসে ধুতে হবে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করব। অনেক দিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, যেহেতু এখানে আমার ট্রে থাকে, তারপরে
ইন্ডাকশান ওভেন টোভেন থাকে, রান্নার তাকটা তো পুরোই ভর্তি থাকে। তো সেই কারণে প্রত্যেক সময় কিন্তু এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। আমি দেখো আজকে একদম কসব্রাই দিয়ে ডলে ডলে কিন্তু স্ল্যাপের ওপরটা পরিষ্কার করছি। অনেক দিন ধরেই করছিলাম, এই রান্নাঘরের কাজটুকু হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। ভাবলাম এই হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করে দিই। অলরেডি কিন্তু আমার ঘর দুয়ারটা ঝাড়া হয়ে গেছে, জানো তো। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। গতকালকে না, তার আগেই জামাইবাবু কাজ করতে করতেই আমি কিন্তু একদিন সকালবেলার দিকে ঘরটা পুরো ঝেড়ে পরিষ্কার করে ফেলেছি। ওই যে তোমাদের দেখালাম না যে টেডি বিয়ারগুলো ধোয়া ঠোয়া আছে। একজন কমেন্ট করেছো, দিদিভাই তুমি আগের মতো কাজকর্মগুলো দেখাও, ঘর মোছা, বাসন মাজা টাজা সব কিছু। আসলে কি বলো তো, এখন আর পেরে উঠি না গো। ঘর মোছা বাসন মাজা তো দিদি করেই দিয়ে যায়, এই কাজ করতে করতেই আমার যে কিভাবে বেলা চলে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই 4টে, 4:30, 5টা বেজে যায় কোনো দিনও আমার ভাত খেতে খেতে। কারণ সবাই যখন ভাত খায় 2টোর সময়, তখন 2টোর সময় আমার রান্না বসে। এই কাজের দিদি কাজ করে দিয়ে যেতে যেতে 11টা, 11:30 বেজে যায়। তারপরে আমার বাবানের কাজ আরম্ভ হয়, যেহেতু এখন ওর টাইমে টাইমে সব কিছু খাবার দাবারগুলো করতে হয়, সেই কারণে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। চলো, এখন দিদি তো চলে আসবে, তাই ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ছেলেকে দিয়ে এসেছি জায়ের ঘরে, আবার নিয়েও এসেছি, সোফাতে শুয়েছি। এখন দিয়ে এসেছিলাম ওকে খাইয়ে দাইয়ে জায়ের ঘরে, তো গিয়েই আবার ওদের ঘরে বমি করে দিয়েছে। আমি কোলে নিতে নিতেই আমার জামার মধ্যেও বমি করে দিয়েছে, তো সেই কারণে আবার নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এখন ঘরটা ঝাঁট দিচ্ছি ভালো করে, সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু ঘরটা ঝাঁট দিচ্ছি। ঝাঁট দেওয়ার পরেই দিদি এক্ষুনি চলে আসবে। এই দেখো বাবানকে কিন্তু টিভি চালিয়ে দিয়েছি, আর এই দেখো মাথার উপরে একটা হাত দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে। টিভিতে গান কার্টুন চালিয়ে দিই, এইভাবে শুয়ে থাকে। আর মেয়ে আজকে বাড়িতে নেই, মেয়ে গেছে স্কুলে, তো সেই কারণে কিন্তু ও আরও মনটা খারাপ। এদিকে বাবানের খাওয়ার করতে নিয়েছি, আমার ঘর দুয়ারটা ঝেড়ে পরিষ্কার হয়ে গেছে। এখানে অল্প 1 চামচ মতো ঘি দিলাম, আর তার মধ্যে দিচ্ছি কিন্তু সুজি। এখন এই সুজিটাকে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে তারপরে এর মধ্যে একটা খেজুর দেব। এখন কিন্তু বাবানকে আমি সুজিটা দিচ্ছি। এই যে দেখো সুজিটা করে রাখলাম, প্রায় ওর 2-3 বার খাওয়া হবে, তো সেই হিসাব করে সুজিটা করি। তারপরে ওর জন্য মিক্স ভেজটা করি, প্রত্যেক দিন দুপুরে ওটাই থাকে। আর এখন সেন্টার থেকে যেই ডিমটা দেয়, ওই ডিমের কুসুমটা ওকে আমি খাওয়াই, আর খোসাটা আমি খেয়ে নিই। আগে তোমাদের দাদাভাইকে দিতাম, তো এখন যবে থেকে ডিমের কুসুমটা ছেলে খায়, তো আমি খোসাটা খেয়ে নিই। তো আর কটা দিনই হয়তো, এই যতদিন বাবানে একটু হাঁটা না শিখবে ততদিন সেন্টার থেকে খাওয়ার দেবে, তারপরে তো ওকে সেন্টারের স্কুলেই পাঠাতে হবে। তো পাঠিয়েও দেবো, আমার মেয়েকে আমি কোনোদিনও পাঠাইনি, কিন্তু ছেলেকে পাঠিয়েই দেবো। কারণ এখন নাকি শুনি এই অঙ্গনারী স্কুলে না গেলে নাকি কোনো স্কুলে ভর্তিই নেবে না। মিশনেই চেষ্টা করব, ইচ্ছে আছে ছেলেকে মিশনে দেওয়ার, সেইভাবেই চেষ্টা করব, জানি না কতদূর কী করে উঠতে পারবো। ওদিকে আমার সব পরিষ্কার হয়ে গেছে, ছেলে তো শুয়ে শুয়ে টিভি দেখছে, আর বারবার করে একবার ছেলেকে দেখছি, আবার এদিকে আসছি। এখন শুধু বাকি আছে এই বেসিনের দিকটাই পরিষ্কার করা, তো অনেক দিন যেহেতু করিনি, চারিদিকটাই নোংরা হয়ে আছে। ওপরের র্যাকগুলোকে সব নামিয়ে পরিষ্কার করলাম, আর এখন বেসিনটাকে একটু পরিষ্কার করব। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই বেসিনের বেসিনটা সুন্দর করে পরিষ্কার রাখলে দেখবি তোমার যত বছরই হয়ে যাক না কেন জিনিস কিন্তু একদম নতুন থাকবে। আমি সবসময় চেষ্টা করি এগুলোকে একটুখানি যত্ন করে রাখার। তবু আগের মতো এখন সময় করে উঠতে পারি না, কিন্তু যখনই হাতে টাইম পাই তখনই কিন্তু এক এক দিন এক একটা পরিষ্কার করি। যদিও বা আমার ঘরটা ছোট, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা কোণা খামচি পরিষ্কার করে রাখতে। তোমরা সবাই বলো বাবানকে প্রত্যেক দিন ভিডিওতে দেখাতে, আসলে কি বলো তো, আজকের ভিডিওতে আমি একদম ভুলে গেছি। যেহেতু আমার বাড়িতে এই কাজকর্মগুলো হচ্ছিল, চেষ্টা করব কালকের থেকে প্রত্যেক দিনই ভিডিওতে বাবানকে একবার দেখানোর জন্য। তোমরা সবাই এই কথাটাও বলো, শুনে আমার বেশ ভালোও লাগে, জানো তো। এক সময় এই বাবানই যখন হওয়ার আগে কত লোকে কত কথা বলেছিল, আর যখন তোমরা এই কমেন্টগুলো করো না যে দিদিভাই তোমার কাজকর্মের সাথে সাথে একবার বাবানকেও দেখিও, আমাদের খুব ভালো লাগে, সেটা শুনে না সত্যি খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর সত্যি কথা বলতে, এই যে যত ছেলে বড় হয়ে যাচ্ছে না, সেই যে কত লোকের কত কথা, ওই কথাগুলো কিন্তু সত্যি আস্তে আস্তে সব ভুলে গেছি।
যাই হোক চলো, আজকে তো আর দেখাতে পারলাম না বাবানকে সামনের থেকে। সকালবেলা একবার দেখলেই যে ওর বাবার কোলে ছিল আর ওই সোফার ওপরেই কিন্তু শুয়েছিল। এই দেখো এখন আবার ওর খাওয়ার করছি, ওই যে সুজিটা করলাম, এখন ওকে সুজিটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে দিদি চলে এসছে, বাজে এখন প্রায় ওই দেখো, ঘড়ির দিকে তাকিও না কারণ ঘড়িটা ঠিকঠাক না, বাজে এখন প্রায় ওই 2টো মতো। তো এখন ঘর মুছবে, তো দিদিকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে নাকি, তো দিদি বললো হ্যাঁ খাবে, তো সেই কারণে আবার চা করলাম। এবার ছেলেকে খাইয়ে দিয়ে দিদি ঘর মুছে দিয়ে গেলে তারপরে আমি একটু সেদ্ধ ভাত বসাবো। মেজেও তো নেই, একার জন্য একটু সেদ্ধ ভাত করব। আর ভিডিওটাও এই অবধিই রেখেছি। চলো সবাই ভালো থেকো, টাটা।